বিভিন্ন নাটকের নাম দেখে আমি নিজে অবাক হই যে এগুলো কিভাবে নাটকের নাম হয়। গরু ছাগলেরও যদি আজকাল ভিউ হয়, গরু ছাগলকে নিয়ে কয়েকদিন পরে সবাই অ্যাক্টিং করানো শুরু করবে। নাটকের খারাপ অবস্থা হওয়ার পিছনে এই সিন্ডিকেটও দায়ী। কলকাতায় মানুষজন দেখা হলে বলে যে আপনাদের নাটক দেখি, আপনাদের নাটক অনেক ভালো লাগে। এফডিসির পরিবেশ তো মাঝখানে অনেক ঠান্ডা ছিল, আবার এখন কাজ হচ্ছে অনেক। এই যে আপনি মাত্রই বললেন সিনেমা শুটিং হচ্ছে, শাকিব খান এফডিসিতে শুটিং করছে, তো এগুলো তো অবশ্যই পজিটিভ দিক। এবং এফডিসিতে এখন আগের থেকে বেশি অনেক কাজ হয়, দেখে ভালো লাগে। এই যে আমি অনেকদিন পরে আজকে এফডিসিতে শুটিং করছি, নস্টালজিক হয়ে যাচ্ছি। মানে আমার সিনেমার দিনগুলোর কথা মনে পড়ছে যে এই এফডিসির ফ্লোর, এফডিসির মেকআপ রুম, এখানে সিনেমা শুটিং করতাম। আজকে সকালবেলা খুব ইমোশনাল হয়ে গেছি যে অনেকদিন পরে আবার, এখন তো যেহেতু নাটক বেশি করা হয় এখন তো এফডিসিতে কাজ কম থাকে, বাট এফডিসিতে শুটিং করতে পেরে এখানে আসলে না মানে মনে হয় কি যে আমার একটা জায়গা আপন আপন লাগে খুব। আগে একটা সময় মানুষকে দেখেছি যে আমাদের সিনেমা নিয়ে ছিছি করতো। আমরা যখন সিনেমা অ্যাক্টিং করেছি, বাংলা সিনেমা কে দেখে? তো এরকম আমি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমার ক্লাসমেটরাই বলতো তুমি বাংলা সিনেমা করো, বাংলা সিনেমা কেউ দেখে? তো এখন তাদেরকে আমি যখন দেখি যে ফ্যামিলি নিয়ে হলে গিয়ে টিকিট কেটে ছবি দেখে, এবং সবচেয়ে মজা লাগে যখন তারা আমাকে ফোন দিয়ে বলে যে দোস্ত এই সিনেমাটার টিকিট পাইতেছি না, একটু টিকিট ম্যানেজ করে দিতে পারবি, তোরা তো এই ইন্ডাস্ট্রির। তাই আমি বলছি এটা তো আমার প্রডিউস করা সিনেমা না, এটা সম্পূর্ণই সিনেমা, আমারও টিকিট কেটে সিনেমা দেখতে হয়। তোমরাও কেন এখন টিকিট পাও না? এখন কেমন লাগে? এক সময় তো খুব পচাতা, তো মজা লাগে খুব। আই ফিল প্রাউড যে হ্যাঁ আমাদের সিনেমা হলে সিনেমার এখন টিকিট পাওয়া যাচ্ছে না, বা যারা দেখা গেছে যে নাক ছিটকাতো তারাই এখন হচ্ছে টিকিট খুঁজতেছে যে এই প্রিন্সের টিকিট পাচ্ছি না, রাক্ষসের টিকিট পাচ্ছি না, বা বনলতা এক্সপ্রেসের টিকিট পাচ্ছি না। তখন খুব ভাল লাগে যে হ্যাঁ টিকিট ওয়েট করো, টিকিট পেয়ে তারপরে দেখো, এরকম আর কি। এইটা যদি এই যে ভিউ বাণিজ্যটা বন্ধ হয়ে যায় তাহলে নাটকের কোয়ালিটি আবার ফিরে আসবে। আমি মনে করি আগের নাটকগুলো অনেক কোয়ালিটিফুল ছিল, অনেক শিক্ষণীয় ছিল। আমি বিভিন্ন নাটকের নাম দেখে আমি নিজে অবাক হই যে এগুলো কিভাবে নাটকের নাম হয়। তো আমার নিজের কাছে খুব বিরক্ত লাগে, ডিসগাস্টিং লাগে যে এই ভিউ বাণিজ্যটা বন্ধ হয়ে যেত তাহলে আবার নাটকের কোয়ালিটি ফিরে আসতো। আমার মনে হয় যে গরু ছাগলেরও যদি আজকাল ভিউ হয়, গরু ছাগলকে নিয়ে কয়েকদিন পরে সবাই অ্যাক্টিং করানো শুরু করবে। নাটকের খারাপ অবস্থা হওয়ার পিছনে এই সিন্ডিকেটও দায়ী। অনেক সিন্ডিকেট আছে, তো এই সিন্ডিকেটগুলোর কারণে নাটকের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। সিন্ডিকেটটা ভেঙে সবাই যদি সবার সাথে কাজ করে, সবাই সুন্দর মতো কাজটাকে ফোকাস করে, ব্যক্তি স্বার্থ দূরে রেখে কার সাথে কার ভালো সম্পর্ক তার সাথে কাজ না করে, হ্যাঁ কোন ডিরেক্টরের সাথে কোন হিরোর ভালো সম্পর্ক, কোন ডিরেক্টরের সাথে কোন হিরোইনের ভালো সম্পর্ক, কোন হিরোর সাথে কোন হিরোইনের ভালো সম্পর্ক, এইসব স্বজনপ্রীতি না করে যদি কাজটাকে ফোকাস করে তাহলে মানে আমার মনে হয় যে নাটকের জন্য আরও ভালো হবে। বিকজ আমাদের বাংলাদেশের নাটক, আমি যখন ইন্ডিয়াতে যাই বা অন্যান্য দেশে যে এত পরিমাণে মানুষ দেখে, কলকাতায় মানুষজন দেখা হলে বলে যে আপনাদের নাটক দেখি, আপনাদের নাটক অনেক ভালো লাগে। তো তাদের সিরিয়াল কিন্তু আমরা দেখি না, কিন্তু তারা আমাদের নাটক দেখে এবং প্রশংসা করে। তো তখন খুব প্রাউড ফিল হয়। কিন্তু এখন যখন এই ধরনের কাজ হচ্ছে নাটকের ক্ষেত্রে, এটা ব্যাপারটা খুবই দুঃখনীয় আমার কাছে মনে হয়।